শাপলা চত্বর গণহত্যা, তথ্য গোপন ও খুনের অভিযোগে রিমান্ডে দীপু মনি। 5ই মে শাপলা চত্বরে সংঘটিত ভয়াবহ গণহত্যার তথ্য গোপন, লাশ গুম এবং সত্য ধামাচাপা দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী দীপু মনি সহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই যে সিস্টেমেটিক বা প্ল্যান ওয়াইজ যে কাজটা, সেটার মধ্যে তার সম্পৃক্ততা ছিল। যার পরদিনই এরকম একটা অনুসন্ধানী রিপোর্ট আপনি করছেন, সেখানে আপনি বললেন যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, একটা হতাহতের ঘটনা ঘটেনি। সেখানে আপনি বেনজিরের সাক্ষাৎকার নিচ্ছেন, কিছু কিছু লোকাল মানুষের সাক্ষাৎকার নিচ্ছেন, এবং আমরা চিহ্নিত করতে পেরেছি এগুলো হলো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন। দীর্ঘ সময় পর সেই রাতের অন্ধকার অধ্যায় উন্মোচনের পথে বড় এক ধাপ এটি। অভিযোগ রয়েছে, সুপরিকল্পিতভাবে সেই রাতের প্রকৃত নিহতের সংখ্যা এবং বর্বরতার প্রমাণ মুছে ফেলা হয়েছিল। হাজারো তৌহিদি জনতার আর্তনাদ আর রক্তের হিসাব কি এবার পাওয়া যাবে? ক্ষমতার দাপটে সত্যকে যারা চাপা দিতে চেয়েছিল, আজ তাদেরই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসের সনদ দেখাবো, এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেই ফোনে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার সাথে। জনগণের দাবি একটাই, সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত খুনিদের বিচার। ইতিহাসের সেই কালো রাতের ক্ষত আজও শুকায়নি। যারা এই বর্বরোচিত ঘটনার নির্দেশদাতা এবং তথ্য গোপনকারী, তাদের কঠোর শাস্তি নিশ্চিত হোক। বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না। সত্যের জয় অনিবার্য।